হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2026-27 সেশনের ভর্তি তথ্য নিয়ে। এই পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা, মানবন্টন এবং কোন ইউনিটে কতটি আসন রয়েছে তার খুঁটিনাটি এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে 2026-27 সেশনের বিভিন্ন অ্যাডমিশন সংক্রান্ত সকল ভিডিও আমার এই চ্যানেলে প্রকাশ করা হবে। এখন দেখা যাক আবেদন যোগ্যতা। এসএসসির ক্ষেত্রে সালটা উল্লেখ নেই, অর্থাৎ যে কোনো শিক্ষাবর্ষ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং এইচএসসির ক্ষেত্রে 2025 অথবা 26 সালে যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইম বিদ্যমান। আর জিপিএ যোগ্যতা মানবিকের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে সর্বনিম্ন 3 পয়েন্ট পেতে হবে এবং দুইটার যোগফল 7 হতে হবে। বাণিজ্যের ক্ষেত্রেও সেম। আবার বিজ্ঞানের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে 3.5 পেতে হবে এবং সর্বমোট জিপিএ 8.00 হতে হবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেন, সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার। অর্থাৎ কোনো একজন শিক্ষার্থী যদি মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বি ইউনিটে বা বাণিজ্যতে আবেদন করতে চায়, তাহলে তার ক্ষেত্রে আবেদন যোগ্যতা মানবিক বিভাগের ক্ষেত্রে যে আবেদন যোগ্যতা রয়েছে ওই যোগ্যতা অর্জন করতে হবে। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে, তবে প্রাপ্ত জিপিএ 5.00 স্কেলে নির্ধারিত হবে। ভর্তি পরীক্ষার মান বন্টন। ভর্তি পরীক্ষা 100 নম্বরে অনুষ্ঠিত হয়, মোট 100 নম্বরে। তার মধ্যে পাস মার্ক 40, নেগেটিভ মার্ক 0.25 এবং কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহারের কোনো সুযোগ নেই। এখন দেখা যাক বিভাগ ভিত্তিক মান বন্টন। এই ইউনিটের মোট সিট রয়েছে 1877টি এবং এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। এমসিকিউ থাকবে 80টা এমসিকিউ মার্ক 100 মার্ক, অর্থাৎ প্রতিটি এমসিকিউ এর জন্য 1.25 মার্ক বরাদ্দ রয়েছে। এই ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা থেকে এমসিকিউ আসবে 28টি, মোট 35 মার্ক। ইংলিশ থেকে আসবে 28টি, মোট 35 মার্ক। এবং জিকে থেকে 24টা, 30 মার্কের। আর আইন অনুষদে যারা পরীক্ষা দিবে তাদের অবশ্যই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বি ইউনিটে ক্ষেত্রে সিট রয়েছে 520টি। এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স সকলেই পরীক্ষা দিতে পারবে। বাণিজ্যের ক্ষেত্রে যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিবে তাদের জন্য বাংলায় থেকে নম্বর 10, ইংলিশে 25, আর ব্যবসা সংগঠনে 25, হিসাব বিজ্ঞানে 25, ফাইন্যান্স অথবা উৎপাদন থেকে 15 মার্কের কোশ্চেন থাকবে। আর যারা কমার্স বা সায়েন্স থেকে পরীক্ষা দিবে এই বি ইউনিটে তাদের জন্য বাংলা থেকে 10 মার্ক, ইংলিশ থেকে 25 মার্ক, জিকে থেকে 50 এবং আইসিটি থেকে 15 মার্ক থাকবে। সি ইউনিটে মোট আসন সংখ্যা 1533টি। এখানেও সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। যারা বিজ্ঞান বিভাগ থেকে সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য ফিজিক্স থেকে 25টা এমসিকিউ, কেমিস্ট্রি থেকে 25, আইসিটি থেকে 25 এবং বায়োলজি, ম্যাথ এবং বায়ো প্লাস ম্যাথ এই তিনটার যে কোনো একটা অ্যান্সার করতে হবে এবং এখানে এমসিকিউ থাকবে 25টি। যদি কেউ বায়োলজি থেকে অ্যান্সার করে তাহলে সে ম্যাথ রিলেটেড সাবজেক্টের জন্য এলিজিবল হবে না। কেউ যদি শুধুমাত্র ম্যাথ দাগায় তাহলে সে বায়োলজি রিলেটেড সাবজেক্টের জন্য বিবেচিত হবে না। কেউ যদি বায়োলজি প্লাস ম্যাথ অ্যান্সার করে তাহলে সে সকল সাবজেক্টের জন্য এলিজিবল হবে, যদি সে মেরিট বা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আর যারা মানবিক অথবা কমার্স থেকে পরীক্ষা দিবে তাদের জন্য মার্কটা বাংলা থেকে 25, ইংলিশ থেকে 25 এবং জিকে, ভূগোল অথবা মনোবিজ্ঞান 30টি এমসিকিউ উত্তর করতে হবে এবং
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কোথায় অনুষ্ঠিত হবে? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে।